চলো। দাও, দেখো প্রতিদিন আমার এইসব করতে ভালো লাগে না। কি বলো, প্রতিদিন এইসব করতে ভালো লাগে না? চলো। না, আমি কোথাও যাব না। রাখো তো এইসব, তোমার জন্য কিনে আসছি দেখবা। এই দেখো। উফ, তুমি তো প্রতিদিনই আমার জন্য কিছু কিছু না কিছু নিয়ে আসো। আমি যেটা বলি তুমি সেটা শোনো। আমার বাবা আমাকে কড়া নজরদারিতে রাখতেছে। বাসার থেকে কি পরিমাণ যে প্রেশার দিতেছে সেটা শুধু আমি জানি, আর তুমি আমার কথা গ্রাহ্যই করতেছো না। বাদ দাও তো, তোমার জন্য অনেক কষ্ট করে আমি এই শাড়িটা নিয়ে আসছি, তোমাকে পরলে অনেক কিউট লাগবে। হুম, বুঝতে পারছি, কিন্তু আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না, আমার অনেক অসুবিধা হবে। সাকিবের বাসাটা একদম ফাঁকা, চলো সাকিবের বাসায় যাবো আজকে। আমি তোমাকে বলতেছি না আবির, আমি কোথাও যেতে পারবো না। চলো, কোনো সমস্যা নাই। ফার্স্টে আমরা রেস্টুরেন্টে যাব, ওইখানে তোমার ফেভারিট ফুডসগুলো ট্রাই করব, তারপর সাকিবের বাসায় যাব। অনেক কষ্ট করে ম্যানেজ করেছি, প্লিজ। দেখো আবির, তুমি সিচুয়েশনটা বুঝতেছো না, আমি কি বলতে চাইতেছি তুমি তো সেটা নিতেছই না। আমি তোমাকে কি বাদ দাও না, আমি তো আসছি। চলো চলো। কি একটু আরে চলো। কি হয়েছে এমন করতেছো? আরে আবির, আরে একটু রিল্যাক্স হও, এত তাড়াহুড়ার কি আছে? দেখ তো কেমনটা লাগে। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। কি ব্যাপার, এখনো আমার ফোনটা ধরছে না, কেমনটা লাগে? এই নম্বরটি এখন ব্যস্ত আছে। বারবার ফোন দিচ্ছ কেন? দেখছো না আমি ফোনটা কেটে দিচ্ছি, তার মানে আমি ব্যস্ত। ও, আগে তো ব্যস্ত থাকতে না তাই না? শোনো, বাবার বিজনেস দেখতে হয়, আর বাবার বিজনেস আমাকে বুঝিয়ে দিয়েছে, তাই না? আমি ব্যস্ত থাকতেই পারি। দেখো আবির, আমি কিন্তু খেয়াল করছি তুমি কয়েকদিন ধরে আমাকে ইগনোর করতেছো আর আমার সাথে মিসবিহেভও করো, এগুলোর কি মানে? শুধু তোমাকে নিয়ে পড়ে থাকলে হবে না, তাই না? আমার ওর কাজ আছে। দেখো আবির, আমি প্রেগনেন্ট। হোয়াট? প্রেগনেন্ট? বড় লোকের ছেলে দেখবি এমনি ভুলে ভালে যা ইচ্ছা তাই করবি? তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? শোন, এই নে, এখানে টাকা আছে, একটা ব্যবস্থা করে নিস। কি বলতেছো তুমি এসব? আমি তোমার সাথে টাকার জন্য এসব করেছি? আমি তো তোমাকে আগেই মানা করেছিলাম, এখন দায়িত্ব নেওয়ার পালা এসেছে, তুমি আমার হাতে টাকা ধরিয়ে দিচ্ছ। তুই জানোস না আমার বাবা চেয়ারম্যান? এই কথা যদি আমার বাবা শুনতে পারে, আমার মান সম্মান থাকবে, আমার বাবার মান সম্মান থাকবে। আর খবরদার আমাকে ফোন দিবি না, ভুলেও না। আর এই কথা কেউ যদি জানে, তোর আস্ত রাখবো না।